আচ্ছা, বলছিলাম যেটা সেটা হলো ডান। হুম, তারপর হলো ডান এক। হ্যাঁ, এগুলো মিনিং হলো সেম। মিনিংটা কি? এটার মিনিং হলো সেম। দেন ডান, ডান এক, মিনিং হলো সেম। আমরা একই ওয়ার্ড বারবার না বলে একবার ডান বলবো আর একবার ডান এক। হুম, তো যেটা বললাম, ফার্স্টে আমরা কি বলবো, টিএসসি যেতে হলে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেট থেকে ডানে যাব, ডান থেকে বামে যাব, বাম থেকে সোজা। তাহলে ফার্স্টে বলবো das ist ganz einfach, এটা খুবই সহজ। গেঞ্জি রেস্ট, ফার্স্টে ডানে যান, কোন ডান, এবং তারপরে গেঞ্জি লিঙ্কস, গেঞ্জিলি তারপরে কি ওর ডানাক কোন ডানাক, কোন ডানাক ডানাক জেরাডিয়াস গ্যারাডিয়াউস। হ্যাঁ, কোন ডানাক গেঞ্জি গ্যারাডিয়াউস, কোন ডানাক গেঞ্জি গ্যারাডিয়াউস। দাস ইস্ট, দা ইস্ট, দা মানে হলো দেয়ার। হ্যাঁ, দা মানে হলো দেয়ার। দা, দা ইস্ট টিএসসি, দা ইস্ট টিএসসি। আমি তো বুঝছি ব্যাপারটা যে কি বলবো। হ্যাঁ, ফার্স্টে বলবো গেঞ্জি রেস্ট তারপর উন্ডা রেস্ট উন্ডা লিঙ্কস লিঙ্কস und ডানাক ডানাক জেরাডিয়াস গ্যারাডিয়াস। পরে তো আমরা প্লেসটা পেয়ে গেলাম, তাহলে কি বলবো? দা ইস্ট ডাইস টিএসসি টিএসসি। আলজু হিয়ার রেস্ট উন্ডান, না আবার কোশ্চেন করছে। হ্যাঁ, যে আপনার কোশ্চেন দেখি আলজু হিয়া বলছে, আবারও কি এখানে রেস্ট, আবার কি বামে যেতে হবে? উন্ডান ডানে, এরকম যদি কোশ্চেন টোশ্চেন থাকে তখন আবার করবো। পরে যদি বলে হ্যাঁ, তো ইয়া বলতে হবে ফিলেন দেন বিটে জ্ঞান। ফিলেন দেন বিটে জ্ঞান মানে হলো ওয়েলকাম। হ্যাঁ, এটা আমার কিছু না, একটু একটু বাসায় দেখে নিবেন তাহলে হবে। তারপরে আমাদের যেটা আছে 8 নম্বরটা, এগুলো লাগবে না, স্কিপ করি। হ্যাঁ, ভাইয়া মেবি জান ঢুকতে পারছে না, একটু দেখেন তো, গ্রুপে মেসেজ দিয়েছে। কি সমস্যা কি? কি আচ্ছা, জানি। বিরতি। আচ্ছা, এখন পারবে, এখন হ্যাঁ, এখন একটু জয়েন দিতে বলো। এখন পারবে। ওকে, এগুলো হলো আমাদের দিক নির্দেশ করতে আমরা এগুলো ইউজ করবো। হ্যাঁ, রেস্ট লিঙ্কস গেট হাউস। এখন আসি আমাদের 9 নাম্বারটা। হ্যাঁ, 9 নাম্বারটা, 9 নাম্বারে এখানে তিনটা পিকচার আছে। হ্যাঁ, তিনটা পিকচার আছে। তিনটা পিকচার দেখে এখানে তিনটা টেক্সট আছে। তিনটা টেক্সটের সাথে তিনটা পিকচার মিলাবো। এ- এই টেক্সট গুলো একটু এলোমেলো আছে। হ্যাঁ, উল্টা পাল্টা আছে। তা আমরা অতগুলাতে যাব না। হ্যাঁ, এখানে এটা পুরোটা পড়ার দরকার নেই, পড়েও লাভ নেই। তো এই কারণে আমরা একটু জাস্ট কয়েকটা কি ওয়ার্ড দেখে পিকচারের সাথে মিলাই ফেলবো। হ্যাঁ, এটা নিয়ে সময় নষ্ট করবো না। আপনাদের সময় দিলাম 2 মিনিট, মানে পুরোটা পড়ার দরকার নেই, কিন্তু আপনি জাস্ট পিকচারটা তিনটা বুঝেন যে তিনটা পিকচারে কি বলছে, আর তিনটা টেক্সটের দু একটা কি ওয়ার্ড দেখবে আপনি অ্যান্সারটা পারবেন। ট্রাই করেন তো। এখানে প্রথম লাইনটা পড়লে আপনি বুঝতে পারবেন যে তিনটা পিকচারে কি আছে। এরপর টেক্সটের সাথে একটু মিলান, তাহলে পারবেন।
তো এখানে কি বুঝছি যে তিনটা পিকচার কি আছে, একটা থিয়েটার, মিউজিক মানে মিউজিক, আর একটা হলো ফিল্ম। একটা ফিল্ম ফেস্ট। তাহলে এক নম্বর পিকচারটা কি আছে, থিয়েটার। দুই নম্বরটা ফিল্ম ফেস্ট। ফিল্ম ফেস্ট। তিন নম্বরটা হলো মিউজিক। তাহলে মিউজিক। আসিফা বলো যে এক নম্বর টেক্সটের সাথে কোনটা যায়? এই ইয়ারটাই প্রথমটাই তো। প্রথমটা, হ্যাঁ, থিয়েটার। এরপরে দুই নম্বর টেক্সটের সাথে কি, দুই নম্বরের সাথে কোনটা ওই যায়? জেমস কনসার্ট, এটা ওই মিউজিকের সাথে, মিউজিকের হ্যাঁ, সাথে যায়। মিউজিকের সাথে যায়, ওকে। আর ফিল্ম বিলাল ভাই, ফেস্ট তো বিলাল সোয়াই। ভাই তো শেষেরটা, হ্যাঁ, আমি তো বুঝেই যে শেষেরটা কি হবে, ফিল্ম ফেস্ট, হ্যাঁ, ফিল্ম। আচ্ছা, জি, জি। এটা আমার কিছু না, এটা আমরা একটু ইগনোর করি, হ্যাঁ। এখানে বলছে যে এই যে কয়েকটা এই যে ইংলিশে দেওয়া আছে, হ্যাঁ। এরপর দুই নম্বরটা হলো ফ্রান্স, ওই যে ফ্রান্স ভাষায় দেওয়া আছে। ইংলিশ আর ফ্রান্সে দেওয়া আছে, আমাদের হুম। ডয়েচে। এরপর রয়েছে, পরে ইয়ার স্পাইকে মানে হলো আমাদের ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ, বলছে আপনার ভাষায়, বাংলা ভাষায় লিখতে হবে। এটা আমি ইগনোর করি, হ্যাঁ, এটা আমার কিছু না। এখন আসি এলো 10 নাম্বারটা, হ্যাঁ, এটা আমাদের দেখতে হবে। 10 নাম্বারটা কি বলছে, বইটা বৈশা, হ্যাঁ, বইটা বৈশা মানে ওয়ার্ড লিস্ট, বা আমরা কি বলতে পারি, ডিকশনারি বলতে পারি, হ্যাঁ, বইটা বৈশা, ডিকশনারি। জেএনজিটি বাইশ পিলে আন বলছে যে যে বাইশ পিলে মানে বাইশ পিলে মানে কি, উদাহরণ। বাইশ পিলে মানে এক্সাম্পল। উদাহরণ। বলছে উদাহরণ গুলার দিকে তাকান, হ্যাঁ, বাইশ পিলে জেন জি আন, আন জেন মানে হলো তাকানো, আর জি জেন মানে হলো দেখা। জেন মানে হলো দেখা। দেখা, আন জেন মানে হলো তাকানো। বলছে যে বাইশ পিলে দিকগুলোর দিকে তাকান। বই স্টেট ডে আর্টিকেল, কোন আর্টিকেল বসছে, হ্যাঁ, কোথায় কোন আর্টিকেল, মার্ক হিয়ারেন জি, সেটা মার্ক করুন। তো এটা আমাদের ইম্পর্টেন্ট না, এখানে অনেকগুলা নাউন দেওয়া আছে, কোন নাউনের কোন আর্টিকেল, এই ব্যাপারটা বলছে কিন্তু আমরা এগুলো জানি। শিপে কি হবে, ডাস শিপ, হ্যাঁ, শিপে দর্শক। ডাস শিপ, শিপ হলো ডাস শিপ। তারপর ডেয়া বোস, তারপর ডেয়া আস্ট, ডি স্টার্ট, ডি শুলে, ডেয়া দিস মেয়া, দিস ডিয়াম। ডেয়া মেয়া, ডেয়া মেয়া, ডি শুলে, ডি স্টার্ট, ডেয়া আস্ট, ডেয়া বোস, দা শিপ। এগুলো হলো আর্টিকেল আমরা বসাইলাম। এইখানে এই কথাগুলো বলছে একটু অন্যভাবে বলছে, বাদ দিয়ে। এখন হলো যেটা আছে এখানে একটু লিখতে বলছে যে কোনটা দেয়া হবে, কোনটা ডাস, ডি। তো আমরা তো এগুলো বলে দিছি অলরেডি। 11 নাম্বারটা সেম, এখানে ছবি দেখে বলতে হবে কি কোনটা কোথায় আছে, এটা আমাদের লাগবে না। 12 নাম্বারটা ভিডিও আছে, আমি যে চ্যাপ্টার 1 এবং 2 এর 3 এর ভিডিও গুলা দিয়ে দেবো গ্রুপে, একটু দেখে নিবেন, দেখে দেখে এগুলো একটু অ্যান্সার করবেন। এটা আজকে হোমওয়ার্ক দিবে আমি। আমি আচ্ছা। আজকে হোমওয়ার্ক দিব 12 13, যাতে অ্যান্সার গুলো করতে পারেন ভিডিও দেখে দেখে, এটা হোমওয়ার্ক থাকবে। এখন আমাদের মোটামুটি 3 নম্বর চ্যাপ্টার শেষ। এই হলো আমাদের আজকে 3 নম্বর চ্যাপ্টার ছিল। এখানে আমি একটু দেখাই দিই, মেগেল রেগেল মেসিস ভার্ব মানে ইরেগুলার ভার্বের যেগুলো আছে, আমরা কি জানি, একটা ভার্বের কনজুগেশন করতে গেলে আমরা জানি ভার্ব হলো দুই ধরনের, একটা রেগুলার ভার্ব আর একটা কি ইরেগুলার। ইরেগুলার ভার্ব। আমাদের রেগুলার ভার্ব যতগুলো আছে এগুলো কিন্তু আমাদের কনজুগেশন যখন করব এটি মুখস্থ করা লাগে না, হ্যাঁ। এটা আমরা একটা প্যাটার্ন মেনটেন করলে আমরা পারি। যেরকম কি আছে যে রেগুলার ভার্ব একটা দেই, কমেন, হ্যাঁ, কমেন একটা রেগুলার ভার্ব। এটা যখন আমরা ভার্বে কনজুগেশন করব, আই ইউজ আমরা কি জানি ইসের ক্ষেত্রে কি হবে, ইস কমিং, মে ডু, কমস্ট ডু কমস্ট, অ্যাজ ইয়েস, কমেন। জি এস কি হবে, কমস্ট, কমড হবে, হ্যাঁ, এটা কমড। আর বিয়া জি, এটা হচ্ছে কমেন। এই জি মানে ডে, হ্যাঁ, এটা হলো কমেন মানে পুরালে গেল যতগুলো আছে মেইন ভার্ব হবে, মেইন যেটা আছে সেটাই মানে ইস। আরেকটা আসলে আমার আরেকটা বাকি আছে ইয়া, হ্যাঁ, ইয়া একটু কম ইউজ এখানে বলি না, এটা কম পাবে। তার মানে হলো এই যে আমরা ইসের ক্ষেত্রে শুধু অ্যান্টা বাদ দিয়ে দিলে হয়ে যেতেছে, মেইন ভার্ব থেকে অ্যান্টা বাদ দিলে হয়ে যেতেছে। ডু এর ক্ষেত্রে
এই এনটা বাদ দিয়ে এসটি যোগ করতে হবে। ডু এর ক্ষেত্রে এই এনটা বাদ দিয়ে এসটি যোগ করতে হবে, আর অ্যাজ এস এর ক্ষেত্রে এই এনটা বাদ দিয়ে টি যোগ করতে হবে। টি আর যোগ টোটাল, করবে। হ্যাঁ, কি টোটালে যা আছে তাই, কোনো পরিবর্তন নাই। ইয়ার ক্ষেত্রেও সেম, এনটা বাদ দিয়ে টি যোগ করতে হবে। এখন আসি, এটি কিন্তু রেগুলার ভার্ব, এই প্যাটার্ন মেনটেন করলেই হয়ে যেতেছে, কিন্তু ইরেগুলারে এই প্যাটার্ন মেনটেন করে না, তখন আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, ইরেগুলারে কোনো সুযোগ নেই এগুলো দেখার, আমাদের মুখস্থ করতে হবে। দেখেন এখানে দেখি, এই যে দেখেন এখানে মেনটেন করেন, হ্যাঁ কিছু করবে কিছু করবে না, সবগুলা করবেন। হ্যাঁ, যেরকম ফারেন, গ্যাবেন, গ্যাবেন মানে হলো টু গিভ। হ্যাঁ, গ্যাবেন মানে হলো টু গিভ। এই সেক্ষেত্রে কি হবে, স্পারে ঠিক আছে, স্ক্যাবে এটাও ঠিক আছে, স্ল্যাশে এটাও ঠিক আছে, স্প্রেশে এটাও ঠিক আছে। দুইয়ের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে দেখেন, স্প্যাস্ট, এই যে umlaut হয়ে গেছে, এরপরে সবই ঠিক আছে, কিন্তু এরপর ঠিক আছে, কিন্তু এটা umlaut হয়ে গেছে। এরপরে এখানে গ্যাপসড হওয়ার কথা ছিল, এখানে আছে গিভসড। হ্যাঁ, ব্যতিক্রম, কারণ হলো ইরেগুলার ভার্ব। হ্যাঁ, কোন রেগেলস মিসিং। তারপর হলো ল্যাস্ট হওয়ার কথা ছিল, হয়েছে লিস্ট। তারপর স্প্রিস্ট হওয়ার কথা ছিল, স্প্রেসড। হ্যাঁ, ব্যতিক্রম হয়েছে। অ্যাজ ইয়াস এর ক্ষেত্রে সেম। হুম, অ্যাজ ইয়াস এর ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। পরে ভিয়া, এগুলো তো কোনো পরিবর্তন নাই, এগুলো নিয়ে সমস্যা নাই। ইয়া নিয়েও সমস্যা নাই, ইয়াও ঠিক আছে। জি তো জানি, এগুলো সমস্যা নেই। সমস্যা হলো দুইটা জায়গায়, এটা ডু এবং অ্যাজ ইয়াস, এই দুইটার ক্ষেত্রে সমস্যা। ইরেগুলার ভার্ব যতগুলো আছে, এই দুইটা সমস্যা হচ্ছে। এই কারণে এই দুটো জিনিস মুখস্থ করতে হবে আমাদের। হ্যাঁ, আর আমি একটা লিস্ট দিয়ে দিব যে রেগুলার ভার্ব যতগুলো আছে, এগুলো কনজুগেশন, ইরেগুলার ভার্বের কনজুগেশন গুলো আমি দিয়ে দেবো, যাতে আপনাদের সহজ হয়। ভাইয়া এই এখানে কি মেনলি ওই আর্টিকেল, মানে সরি, ভাওয়েল যেগুলা থাকে না, ওগুলাতে দেখছি যে চেঞ্জ হচ্ছে বেশি। বুঝিনি যেমন ওই যে আমরা যখন ভার্ব উনরিগেল মেশিগা এই ভার্ব যখন আমরা করছি, কনজুগেশন করতে যাচ্ছি, হুম হুম। তখন ওই যে ভাওয়েল এ ই আই এই ধরনের আহ, যে শব্দগুলোর সাথে আছে, বিশেষ করে ওগুলাতে জাস্ট চেঞ্জ হচ্ছে। তা বাদ বাকি তো ওই যে এসটি যেখানে বসবে ডু এর পরে, মানে ডু এর সাথে যে ভার্বটা কনজুগেশন হবে সেটা তো এসটি হবে, কিন্তু ওই এসটির সাথে ওই যে যে মাঝে যে ভাওয়েলটা থাকছে সেখানে চেঞ্জ হচ্ছে। এটা কি কোনো আলাদা নিয়ম বা কোনো কিছু আছে? আচ্ছা, আগে আমাদের একটু ক্লিয়ার হতে হবে যে আসলে রেগুলার ভার্ব কাকে বলে, ইরেগুলার ভার্ব কাকে বলে। হ্যাঁ, আমাদের আইডেন্টিফাই করতে হবে, তাহলে ওটা বুঝতে সহজ হবে। তাহলে আমাকে বলো যে রেগুলার ভার্ব কাকে বলে। যে চেঞ্জ হয় না সাধারণত, যে হ্যাঁ, যেই ভার্বসটা। ভার্বটা সবসময় একই প্যাটার্ন মেনটেন করে, মোটামুটি একই কনজুগেশন মেনটেন করে, সেটা রেগুলার ভার্ব। আর যেটা মেনটেন করে না সেটা ইরেগুলার। এটা সহজ ভাষায় বলতে জি। গেলে। এখন আমি তোমাকে যেটা বললাম, রেগুলার ভার্ব যতগুলো আছে, হ্যাঁ এগুলো এই যে আমরা তো জানি কিভাবে এটা কনজুগেশন হবে, গেল এটা। এখন আসি ইরেগুলার। ইরেগুলারে দুইটা জায়গায় সমস্যা, একটা হলো ডু এর ক্ষেত্রে, একটা হলো অ্যাজ ইয়েস এর ক্ষেত্রে, বাকিগুলোতে সমস্যা হয় না। জি। কোথায় সমস্যা হয়? ডু এবং ওই যে অ্যাজ জি। ইয়েস। হ্যাঁ, অ্যাজ ইয়েস। আর এই জি। দুটো জিনিস আমি বলি, এই দুটো জিনিস কি কোনোটার সাথে কোনোটা মিল নেই, এই কারণে এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, আর কোনো ওয়ে নাই। এটা মুখস্থ বলতে কি, ও কয়েকবার দেখলেই হয়ে যায়। হ্যাঁ, কয়েকবার দেখলেই আমাদের হয়ে যাবে। তো এটা এরকম। হ্যাঁ, আমি লিস্টটা দিয়ে দেবো না, ওখান থেকে পরে দুই তিনবার পড়লে হয়ে যায় এগুলো। মুখস্থর মতো হামারি কিছু না, হ্যাঁ যে পারবো না। দুই একটু জায়গায় একটু সমস্যা, এই যে এখানে আমলাউট হয়ে গেছে। হ্যাঁ, এখানে আই হয়ে গেছে ই না হয়ে, এখানে সেম, ই না হয়ে একটা আই যোগ হয়ে গেছে এক্সট্রা। হ্যাঁ, এবার ডাবল এস না হয়ে জি। একটা এসেছে, এই ব্যাপারগুলো হবে। হ্যাঁ, এই টুকটাক সময় একটু দেখতে হবে আর কি। আচ্ছা, তাহলে আমাদের আজকে ক্লাসটা এখানেই শেষ করি। হ্যাঁ, তা মোটামুটি আমাদের এই ছিল আজকে ক্লাস। আমরা আগামী ক্লাস থেকে চ্যাপ্টার ফিয়া পড়াবো। হ্যাঁ, কালকে থেকে শুরু করবো। আচ্ছা, ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালাম।